হাকিকত ইসলাম বাংলাদেশের ছোট্ট একটু দায়িত্ব শেখ সাদি ভাই আমাকে দিয়েছেন, সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা এর শাব্দিক অর্থে বলতেছেন পৃথিবীতে কিছু মানুষ থাকবে চতুষ্পদ জানোয়ারের মতো। আমি এই বিষয়ে বিশদ ব্যাখ্যার দিকে যাব না। আমরা এখানে যারা আছি আমরা আমাদের নিজেদের দৃষ্টির দিকে একটু তাকাই। কেন আল্লাহ তাআলা বললেন পৃথিবীতে কিছু মানুষ থাকবে চতুষ্পদ জানোয়ারের মতো, উলাইকা হুমুল গাফিরুন, চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট? কেন বললেন? এই কথাটা কাদেরকে বলেছেন? আমরা প্রত্যেকেই এখানে মুসলমান। আমরা কি বাইবর্ন মুসলমান নাকি আমরা আসলেই মুসলমান? এটা একটু বুঝতে হবে। বাইবর্ন মুসলমান অর্থাৎ আমরা জন্মগত মুসলমান। আমরা প্রত্যেকেই প্রায় বাইবর্ন মুসলমান, কারণ আমরা জন্মগত ঈমান পেয়েছি, মুসলিমের ঘরে জন্ম নিয়েছি, জন্মগত ঈমান পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এভাবেই মুসলমান হয়েছি। কিন্তু আমরা কেউ অমুসলিম ছিলাম না যে সেখান থেকে কষ্ট করে ঈমান এনে মুসলমান হয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে 50% জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিয়েছেন। যেহেতু জান্নাতে যেতে গেলে দুইটা জিনিস প্রয়োজন, মুসলিমদের তো একটাই উদ্দেশ্য, জান্নাতে যাওয়া, তাছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। আর এই জান্নাতে যাওয়ার জন্য যে উদ্দেশ্য তার মধ্যে 50% আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন জন্মগত মুসলমান বানায়া, আর 50% আমলের দ্বারা হইতে হবে। এই আমলটা আমরা কতটুকু করতেছি? আমরা কি আসলেও মুসলমান হয়ে মুসলিমের হক আদায় করতেছি কিনা? আমরা এখানে যারা আছে আমরা আমাদের দিকে তাকাই, এবং এই বক্তব্যের মাধ্যমে আজকে হাকিকত ইসলাম বাংলাদেশের জাতীয় সেমিনার, এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের যারা যারা আমার কথাগুলো শুনতেছে, মুসলিম নামধারী মুসলমান অর্থাৎ মুসলমান যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনারা একটাবার নিজের আমলের দিকে তাকান, একটাবার নিজের ইসলাম এবং নিজের ইমানের দিকে তাকান, যে আসলে কি আমার ইমানটা কি সঠিক আছে নাকি উলাইকা কাল আনআমের মতো হয়ে গেছি। উলাইকা কাল আনআম তারাই যারা মানুষ রূপী জানোয়ারের মতো। কেমন? আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছে আমরা সেটাই বারবার করতেছি। আরে পশু দাঁড়ায় প্রস্রাব করে, আমরা যদি দাঁড়ায় প্রস্রাব করি তার মানে কি জানার পরেও দাঁড়ায় প্রস্রাব করেছি, ওই পশুর চেয়ে তো নিকৃষ্ট হয়ে গিয়েছি। ঠিক এরকম ইসলামের বিধানগুলোকে আমরা যেমন ছেটে ছেটে আলাদা করে রাখি, শক্ত বিধানগুলোকে দূরে সরিয়ে রাখি, শক্ত বিধানগুলোকে বিশ্বাস করতে চাই না, মেনে নিতে চাই না। সামনের উপর যদি কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ দাওয়াত দেয় সেটাকে দূরে রাখার চেষ্টা করি। আমরা যারা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় উচ্চ পদস্থ ভাবে আসি কিংবা কথা বলার সুযোগ পাই, আমরা যারা জিহাদ ফি সাবিলিল্লাহর বিষয়টাকে আলাদা করে রাখি, খেলাফতের বিষয়টাকে আলাদা করে রাখি, আমরা আমাদের দিকে একটু তাকিয়ে দেখবো আমরা কোন বিষয়টাকে আলাদা করে রাখতেছি। কোথায় হিকমত খাটাই আমরা এপাশে ওপাশে ঘুরায় ফিরে জিহাদটাকে সাইড করে অন্য ভাষা বোঝানোর চেষ্টা করতেছি। আমরা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবো ভাই। আমরা মুসলমান, উলাইকা কাল আনআম এই আয়াতের অন্তর্ভুক্ত যেন আমরা না হয়ে যাই, এদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহি এবং সঠিক বুঝ দান করুক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমা তাওফিকু ইল্লা বিল্লাহ।